প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রাইট ফ্রম ভার্বের দ্বিতীয় অংশটা শিখব। 15 নম্বর প্রশ্ন দেখি। আই হ্যাভ নেভার ড্যাশ সাচ এ বিউটিফুল ভিউ। এখানে যেহেতু আমাদের কি আছে, নেভার আছে, নেভার একটা নেগেটিভ অ্যাডভার্ব এবং তার পূর্বে আছে কি হ্যাভ। সুতরাং এখানে আমরা যে ভার্বটা নেব সেটা অবশ্যই V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। এখন এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে একমাত্র সি হচ্ছে যে পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং সি নাম্বারটাই হবে অ্যান্সার। এরপর 16 নম্বর আমরা ফলো করি। হি হ্যাজ লেটলি ড্যাশ এ নিউ জব। এখানে যে লেটলি আছে, লেটলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং তার পূর্বে আছে একটা আছে কি হ্যাজ, তার মানে টু হ্যাভ ভার্ব আছে। এখন এরপরে যদি আমাদের কোনো ভার্ব নেই তাহলে ভার্বের কোন ফর্ম বসে? V3 ফর্ম বসে, সুতরাং এখানে উত্তর হবে গট। এখন 17 নম্বর প্রশ্নটা কি আছে? শি হ্যাজ রিসেন্টলি ড্যাশ টু কানাডা। এখানে যে রিসেন্টলি আছে, রিসেন্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব আর এর পূর্বে একটা কি আছে টু হ্যাভ ভার্ব, তার মানে এরপরে আমরা হচ্ছে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা অবশ্যই V3 নিতে হবে। তাহলে চারটা অপশনের মধ্যে V3 আছে কোনটা? একমাত্র মুভড আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 18 নম্বর যে প্রশ্ন আছে কি আছে এখানে? সো ফার দে ড্যাশ নো মিস্টেক। এখানে এই যে আমাদের সো ফার যেহেতু আছে তাহলে কি করতে হবে? এখানে আমরা যে ভার্বটা নেব সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে নিতে হবে। তার মানে এই যে এখানে একটা আছে হ্যাভ মেড, তারপরে একটা আছে কি মেড। আচ্ছা, আর দুইটা অপশন আছে, সেই দুইটা অপশনে কি দিয়ে আছে? মেক্স এবং আর মেকিং। তাহলে আমাদের এখানে যেহেতু সো ফার আছে তাহলে আমাদের নিতে হবে কি প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং এই অপশনটা একমাত্র এ নাম্বারের সাথেই মিলতেছে, তাহলে আমাদের এই যে হ্যাভ মেড এটাই নিতে হবে, এটাই হচ্ছে যে অ্যান্সার। আচ্ছা, এরপরে 19 নম্বর যে প্রশ্ন আছে এখন আমরা এটা খেয়াল করি। তাহলে লেট ইট, তারপর ড্যাশ ডান, ডানটা যেহেতু V3 করাই আছে তাহলে আমরা এখানে কি নেব? যেহেতু আমাদের বিটা দেওয়া আছে তার মানে এর মধ্যে আমাদের সকল বি ভার্বকে বোঝায়, তাই না? এর জন্য আমরা কি নেব? বিটা নেব। এখানে স্পেসিফিকভাবে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে আমরা ওইটা না নিয়ে কোনো অপশনে যদি বিটা থাকে তাহলে আমরা সবসময় সেই বিটাকেই চুজ করব, সুতরাং এই নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, এখানে 20 নম্বরটা আমরা একটু খেয়াল করি। এখানে আছে কি আই হ্যাভ ড্যাশ এ কার ফর 3 ইয়ার্স, তাই না? এখানে ফর আছে, ফরের পরে কিন্তু একটা টাইম পিরিয়ড দেওয়া আছে, সুতরাং আমাদের হচ্ছে যে ফরের পরে যদি একটা টাইম পিরিয়ড উল্লেখ করা থাকে তাহলে আমরা তার পূর্বে যে ভার্বটা নেব সেটা কি নেব? প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং এখানে হ্যাভ দেওয়া আছে, এখন গ্যাপের আমরা কি করব? V3 ফর্ম যেটা আছে সেটাই নেব। এখন এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাভিং, সুতরাং এই নাম্বারটাই হচ্ছে আমাদের V3 দেওয়া আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা, 21 নাম্বার কি আছে? ডু ইউ ড্যাশ দি অ্যান্সার। হ্যাঁ, তুমি কি অ্যান্সারটি জানো? এখন এই যে এখানে ডু ইউ ড্যাশ দি অ্যান্সার, তার মানে এই যে গ্যাপের এখানে আমাদের একটা ভার্ব নিতে হবে। তাহলে কি নো, নোস, নিউ, নোন, কোনটা নিব? একটা জিনিস খেয়াল করতে হবে, শুরুতে আছে কি ডু আছে, তাই না? তো এইখানে যেহেতু আমাদের হচ্ছে যে একটা ডু ভার্ব আছে শুরুতে, তাহলে এরপরে যে ভার্বটা আসে সেই ভার্বটা অবশ্যই আমাদের কি হয়? প্রেজেন্ট ফর্মে নিতে হয়। তাহলে এখানে নোটাও প্রেজেন্ট ফর্ম, নোসটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা কোনটা নিব? এখানে আছে আমাদের কি ইউ, তাহলে ইউর পরে নোস অবশ্যই বসে না, ইউর পরে নো বসে, এই কারণে আমরা এটাকে নিব। আচ্ছা, এরপরে 22 নম্বরটা আমরা খেয়াল করি। আই ড্যাশ হিম বিফোর। আচ্ছা, আমি তাকে পূর্বে মানে দেখেছিলাম, তাই না? পূর্বে কখন দেখেছিলাম বা কোথায় দেখেছিলাম এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। যদি এরকম বলা না থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে হয়, সুতরাং আমরা এখানে অপশন নেব কোনটা? এ, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 23 নম্বর কি আছে? দিস ইজ দি ফার্স্ট টাইম আই ড্যাশ হেয়ার। আমরা একটা জিনিস জানি, কোনো বাক্যের মধ্যে যখন দেখব ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম এরকম যখন আসবে তখন কি করব? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের যে অপশনটা থাকবে সেটাই নিব অ্যান্সার। সুতরাং এখানে এ নম্বর আছে কি হ্যাভ কাম, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ওইটার আরও 3টা অপশন ছিল, সেটা হচ্ছে কি কেম, কাম, কামিং, সুতরাং 3টার মধ্যে একটাও প্রেজেন্ট পারফেক্ট নেই, এই জন্য এ নাম্বারটাই আমরা তাহলে গ্রহণ করব। আচ্ছা, 24 নম্বর কি আছে? ইট ইজ দি সেকেন্ড টাইম হি ড্যাশ লেট, তাই না?
এখন আমাদের একটা জিনিস জানি যে যদি লেট থাকে অথবা হচ্ছে যে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম, থার্ড টাইম, তাই না? এরকম যদি বাক্যের মধ্যে উল্লেখ থাকে তাহলে আমরা কী করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে গ্রহণ করি। তাহলে এখন 4টা অপশনের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট আছে কোনটা? হ্যাজ বিন, ওয়াজ, ইজ, বিং। সুতরাং এ নাম্বারটা মিলতেছে, এ নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 25 নাম্বার আমাদের কি আছে? 25 নম্বর আছে উই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2010, দ্যাট মিন্স উই ড্যাশ হেয়ার ফর 15 ইয়ার্স। এই যে এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে সিন্স যেহেতু আছে সুতরাং একটা নির্দিষ্ট সময় আছে, টাইম পিরিয়ড দেওয়া আছে। আবার এই পাশে আছে কি ফর 15 ইয়ার্স, তাই না? যেহেতু এখানে ফর 15 ইয়ার্স অর্থাৎ এখানেও একটা সময়ের উল্লেখ আছে, সুতরাং আমরা এখানে কী নেব? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেখানে থাকবে সেটাই আমরা গ্রহণ করব। তাহলে 4টা অপশনের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট আছে কোনটা? এ নাম্বার আছে, তাহলে আমাদের এ নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। আমাদের মনে রাখতে হবে যদি সিন্স অথবা ফর এরপর যদি কোনো একটা টাইম পিরিয়ড উল্লেখ থাকে তাহলে আমরা কী করবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা থাকবে সেটাকেই আমরা গ্রহণ করব। আচ্ছা, এরপরে 26 নম্বর আছে। 26 নম্বর কী আছে? হাউ লং ড্যাশ ইউ নো হিম। এই যে এখানে হাউ লং আছে, তার মানে আমরা বলি না তুমি তাকে হচ্ছে যে কতদিন থেকে চেনো বা তাকে কতদিন থেকে জানো, এই টাইপের কিছু একটা। তো এখানে যেহেতু আমাদের হাউ লং আছে তারপর ড্যাশ ইউ নোন হিম, সুতরাং এখানে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এইখানে নোনটা যেহেতু আমাদের V3-তে দেওয়া আছে, সুতরাং তাহলে তার পূর্বে অবশ্যই আমাদের কি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই টাইপের কিছু একটা বসার কথা। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে হাউ লং ড্যাশ ইউ নোন হিম, তাই না? এখানে যেহেতু যে হাউ লং কথাটা বলা আছে, হাউ লং এর পরে আমাদের কি আছে? গ্যাপ আছে। আচ্ছা, তুমি তাকে কতদিন থেকে চেনো বা কতদিন থেকে জানো, তাই না? তো এখানে যেহেতু নোন দেওয়া আছে, আবার এখানে আছে ইউ, তাহলে আমরা এখানে কোনটা নিতে পারি? এখানে হ্যাভটা নিতে পারি। এখানে হ্যাভটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, 27 নম্বর কী আছে? 27 নম্বর আই হ্যাড সিন হিম বিফোর ইউ ড্যাশ। আমাদের একটা কথা আছে যেহেতু বিফোর আছে, এখানে বিফোরের পূর্বেরটা আমাদের কি আছে? পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পরেরটা কী হবে? পরেরটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট যেটা আছে সেটাই হবে অ্যান্সার। তাহলে একটা আছে কেম, একটা আছে কাম, একটা আছে কামস, একটা আছে কামিং। তাহলে 4টা অপশনের মধ্যে আমাদের এ নাম্বারটাই হচ্ছে কী দিয়ে আছে? কেম, সুতরাং এটাই হবে অ্যান্সার। তো আশা করি আজকের লেসনটি বোঝা গেছে। আমরা এইভাবে প্রতিটা বিগত সালে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা ধরে ধরে সবগুলাই সমাধান করার চেষ্টা করব। তো এবং এই ধরনের প্রশ্নগুলো যারা প্র্যাকটিক্যালি সলভ করতে চান তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পরবর্তীতে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত পাশে থাকবেন। ধন্যবাদ।